শেষ রক্ষা হলো না দক্ষিণ কোরিয়ার অভিশংসিত প্রেসিডেন্ট ইউন সক ইয়েলের। কয়েক মাসের নাটকীয়তার পর পার্লামেন্টের অভিশংসন প্রস্তাব বহাল রাখার পক্ষে স্থানীয় সময় শুক্রবার রায় দিলেন দেশটির সাংবিধানিক আদালত। ইয়েলকে প্রেসিডেন্ট পদ থেকে অপসারণের রায় দেন বিচারক। বলেন, সামরিক আইন জারির কারণে ক্ষুণ্ণ হয়েছে জনগণের গণতান্ত্রিক অধিকার। সাংবিধানিক আদালতে বিচারের শুনানিতে ৮ জন আইনজীবীর মধ্যে সবাই ইয়নের অভিশংসনের পক্ষে রায় দেন। ইয়নের বিপক্ষে রায় হওয়ায় উচ্ছ্বাসে ফেটে পড়েন লাখো মানুষ। একে অপরকে জড়িয়ে ধরে আনন্দ প্রকাশ করেন তারা। অন্যদিকে কান্নায় ভেঙে পড়েন তার সমর্থকরা। আদালতের রায়ের মধ্য দিয়ে দেশটিতে কয়েক মাস ধরে চলা রাজনৈতিক অস্থিরতার সমাপ্তি হতে চলছে। দক্ষিণ কোরিয়ার সংবিধান অনুযায়ী ৬০ দিনের মধ্যে নতুন প্রেসিডেন্ট নির্বাচন অনুষ্ঠিত হবে। ততদিন পর্যন্ত প্রধানমন্ত্রী হান ডাক-সু অন্তর্বর্তীকালীন প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব পালন করবেন। মার্শাল ল ছাড়াও ইয়নের বিরুদ্ধে একাধিক অভিযোগের প্রমাণ পাওয়া গেছে। কোরিয়ার আইন অনুযায়ী সামরিক আইন অভিযোগে অভিযুক্ত ব্যক্তিরা, বিশেষ করে এর পিছনে যারা নেতৃত্ব দিয়েছেন, তাদের মৃত্যুদণ্ড কিংবা যাবজ্জীবন কারাদণ্ড হতে পারে। গত ৩ ডিসেম্বর সামরিক আইন জারি করে তীব্র সমালোচনার মুখে পড়ে ইয়ন। বিরোধীদের চাপে কয়েক ঘন্টার মধ্যেই তা প্রত্যাহার করতে বাধ্য হন তিনি। এর কিছুদিন পরই তাকে অভিশংসিত করে পার্লামেন্ট। জাতির কাছে ক্ষমা চাওয়ার পরও সেই ঘটনার সর্বশেষ গিয়ে ঠেকে আইনি প্রক্রিয়ায়, যার শেষ ফলাফল প্রেসিডেন্ট পদ হারানো। দক্ষিণ কোরিয়া থেকে মোহাম্মদ হানিফ, সময় সংবাদ।